নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজায় অংশ নিতে ঢাকার রাজপথে লাখ লাখ মানুষ। মূল জমায়েত বিকেলে থাকলেও সকাল থেকেই সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত। উত্তাল জনসমুদ্রে তীব্র প্রতিবাদে জোরালো দাবি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার। মিরাজ রাসেলের তোলা ছবিতে জাহিদ হোসেনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারানো শিশু সালমাহের হুর আল সালৌত আর কখনো ফিরবে না। তবে তাদের প্রতীকী নিথর দেহ আরেকবার দেখা গেল ঢাকার রাজপথে। শনিবার সকাল থেকেই স্লোগান মুখর মিছিলের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। গাজার মানুষের ওপর ইসরায়েলি জুলুম বন্ধের দাবিতে সরব ছিলেন তারা। আমরা চাই এই দেশ থেকে আর্থিক এবং আমরা তাদের পাশে গিয়ে যুদ্ধে স্বাধীনতার মধ্যে ঝাঁপিয়ে পড়তে। আমাদের রাস্তা আল জিহাদ, আমরা জিহাদের জন্য প্রস্তুত, জিহাদের জন্য প্রস্তুত। দুপুর নাগাদ উদ্যানের চারপাশে মার্চ করে হাজির হন কয়েক লাখ মানুষ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের ব্যাপারে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে মাজলুমের পক্ষে দাঁড়ানো, আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পক্ষে দাঁড়ানো। সবাই এক হয়ে আমরা যদি আন্দোলন করি এটার পরে, তাহলে অবশ্যই ইসরায়েল বাধ্য হবে ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধ করায়। ইসরায়েলি পণ্য বয়কট করতে শপথ নেন মার্চ ফর গাজায় অংশ নেওয়া বিপুল জনতা। পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে, সকল রেভলিউশনে সবচেয়ে বড় রেভলিউশন হচ্ছে বয়কট। আমরা চাই ইসরায়েলি পণ্য বয়কট হোক। এক উচ্চস্বরে বলতে চাই, আমরা আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলি বর্বরতার অবসান ঘটবে বলে মত দেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।